হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আড্ডাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে কথা বলতে চলেছি বাংলা ছবি ওসিডি নিয়ে। পরিচালনায় সৌকর্য ঘোষাল এবং প্রধান চরিত্রে রয়েছে জয়া হাসান। তো আমি জানি না কেন এই মুভিটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এই মুভিটা দেখার পর আমার কি রিয়াকশান সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আমি প্রথমেই যেই কথাটা বললাম যে এই ছবিটা নিয়ে কোনো কথা হয়নি কেন আমি জানি না। বাট এর যে ট্রেলারটা যখন এসেছিলো তখনই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই মুভিটা একটা দারুণ কিছু আনতে চলেছে। কারণ সৌকর্য ঘোষালের প্রত্যেকটা মুভি আপনারা যারা দেখেছেন তারা জানেন, দেখবেন তিনি প্রত্যেকটা মুভিকে খুব যত্ন নিয়ে তৈরি করে। ঠিক সেরকমই এই মুভিটাকেও তিনি খুব যত্ন নিয়ে তৈরি করেছে। এখানে যে স্টোরি, এই মুভির যে কনসেপ্টটা সেটা এত সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে এই মুভিটার মধ্যে দিয়ে। আর এখানে জয়া হাসানকে তো একটা আলাদা রকমই সৌন্দর্য তার মধ্যে ফুটিয়ে তুলেছে। তো ওভারঅল মুভিটা আমার দারুণ লেগেছে। ছবির গল্পটার মধ্যে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে এখানে যে লিড ক্যারেক্টার জয়া হাসান, তার কোনো পুরনো বিষয় রয়েছে যেটা তাকে সবসময় হন্ট করে। এই মুভিটা যে একটা ডার্কের মধ্যে দিয়ে ক্রিয়েট করা হয়েছে, যে ক্রিয়েশনটা থেকে দেখিয়েছে জাস্ট অসাধারণ। এই মুভিটা আমি যদি বলি আপনাদের কাছে, আপনারা একবার হলেও এই মুভিটা দেখুন। খুব কম সোর্স পেয়েছে মুভিটা, বাট দেখার মতো জিনিস রয়েছে এই মুভিটার মধ্যে। লাস্টের 15 মিনিট আপনাকে জাস্ট তাজ্জব করে দেবে। পুরো মুভিটার মস্তি যেন আপনাকে লাস্টের 15 মিনিটে পুষিয়ে দেবে যে হ্যাঁ ভাই, মুভিটা দেখে শান্তি পেলাম, স্যাটিসফ্যাকশন পাওয়া গেল। এই মুভির নাম ওসিডি রাখা হয়েছে কারণ এখানে যে লিড ক্যারেক্টার জয়া হাসান, তার ওসিডি রয়েছে, কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে তার ওসিডি রয়েছে। এর ভিত্তিতেই একটা তার যে ঘটনা ঘটে তার সাথে, তার যে ফোবিয়া, সেটাকে এখানে এই মুভির মধ্যে ফুটিয়ে তুলেছে। তো এর থেকে বেশি জানতে হলে আপনাদের কাছে বলবো নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন, আপনাদের আশা করছি বেশ ভালো লাগবে। তো এর পজিটিভ দিক নিয়ে যদি বলতে হয়, আমি প্রথমেই বলবো লাস্টের 15 মিনিট আমার তো বেশ ভালো লেগেছে। ওটা হলো সব থেকে বড় একটা পজিটিভ দিক। সেকেন্ড পজিটিভ দিক হলো এখানে জয়া হাসানের ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে সে প্রেজেন্ট করেছে, তাকে বেশ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। এই মুভির থার্ড পজিটিভ দিক হলো এই মুভির মধ্যে সারাক্ষণ টান টান যে উত্তেজনা সেটা বজায় তারা রাখতে পেরেছে। এই মুভির থিম এবং এই মুভির স্পটলাইট বলুন, ভিএফএক্স বলুন, যে সমস্ত জিনিসগুলো দেখেছি, যে ডার্কনেসটা দেখিয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এই ছবির যে নেগেটিভ দিক যেটা আমার লেগেছে সেটা হলো গোটা ছবিতে অনেক ক্যারেক্টার রয়েছে, বাট সবাইকে ঠিকমতো স্পেস দিতে পারেনি তাদের ক্যারেক্টারটাকে রিপ্লেস করার জন্য, যেটা একটুখানি তার জন্য ইজিবিজি মানে কি একটা জড়তা কাজ করছে এই মুভিটার মধ্যে দিয়ে। বাকি এই মুভির ওভারঅল তো আমার তো বেশ ভালো লেগেছে, কোনো কমপ্লেন্ট আমার এই মুভির জন্য নেই। এমনকি আমি আপনাদের এখানে রিকমেন্ড করবো যে আপনারা যারা এই মুভিটা দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আগে ট্রেলারটা দেখবেন। ট্রেলারটা ভালো লাগলে অবশ্যই মুভিটা দেখতে যাবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।